দুর্গাপুরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ কাঠগড়ায় এবিভিপি সমর্থকেরা, অভিযোগ অস্বীকার সংগঠনের। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র বিপুল বর্মনকে মারধরের অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 12টা আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্ণাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। ঘটনার আহত ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি নেতা অচিন্ত শর্মা। তার দাবি, হাসপাতালে যাওয়ার পথে তিনি কিছু ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন। সেই সময় সেখানে বিপুল বর্মন এবং তাদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন বলে দাবি করেন অচিন্ত শর্মার। আরও বক্তব্য, কলেজে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ চালু করেন না তারা চান না যে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ চলুক। এর ফলে তাদের সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই তিনি দাবি করেছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। এদিকে আক্রান্ত ছাত্রের অভিযোগ, অন্যদিকে এবিভিপি নেতৃত্বের পাল্টা দাবি। দুইয়ের মধ্যে কোনটি সত্য তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের রিপোর্ট সামনে এলে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ঘটনা হয়েছিল কালকে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, সেই টাইমে ঘর থেকে ঝর্ণাপল্লির একটি বাচ্চা ছেলে দেবা বলে ছেলেটি আমাকে ডেকে বলে, দাদা ভালোভাবে ডাকে, দাদা আসো না, তোমার সাথে অচিন্তদা একটু কথা বলবে। সেই আমি ঘর থেকে বেরিয়ে যাই, তখন এই বিজেপির নেতৃত্বরা, অচিন্ত সিং নাম, এর আগে তৃণমূলেরই গভর্নমেন্ট কলেজে জিএস ছিল, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর স্বর্ণেন্দু হালদার, এও তৃণমূলে ছিল গভর্নমেন্ট কলেজে, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর একটি দালাল ছেলে অনিশ ভট্টাচার্য, যে কিছুদিন আগে আমাদের এখানে দীপঙ্কর লাহা স্যারের পার্টি অফিসে দিনরাত বসে থাকতো, ও তৃণমূলের সাথে একদম খুব ভালোভাবে যুক্ত। এই অনিশ ভট্টাচার্য, গৌতম শর্মা বলে একটি ছেলে মেন গেটের, আর অঙ্কিত পাঁজা, আর ঝর্ণাপল্লীর তিনটি ছেলে, সুরাজ শর্মা, দেবা আর লালু বলে একটি ছেলে, ওর নামও সুরাজ বাল্মীকি। এরা প্রায় মেন গেট ঝান্ডাবাদ থেকে মিনিমাম 50-60টা ছেলে, বুলেরো ভর্তি ছেলে নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। গাড়ি ভর্তি অস্ত্র থাকে, রড দিয়ে মারে পেটে, মাথায়, ছুরি চালায় বার করে। এরা অনৈতিক অত্যাচার করে। ওরা কি বিজেপি কর্মী ছিল? বিজেপি কর্মী থেকেও বড় কথা, বিজেপি নেতৃত্ব ছিল তাদের, ছেলে ছিল, বিজেপির ছেলে। আর যেখানে বিজেপি নিজে বলেছে যে 2021-এ যদি কারোর পোস্ট ভায়োলেন্সে কেস থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এমন একটা ছেলে যে না এলাকায় কারো কখনো ক্ষতি করেছি, না আমার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার আছে থানায়, কোনো রকম কোনো অন্যায় করেছি। ওরা যে কেন মারলো, কি ওদের রাগ আছে জানি না, কিন্তু ওরাও জানে যে এটা। কিছুদিন আগে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে গভর্নমেন্ট কলেজে এবিভিপি ছেলেদেরকে নাকি আপনি মারধর করেছেন, এই অভিযোগটা ছিল, কি বলবেন? এই অভিযোগ থাকলে তো গভর্নমেন্ট কলেজের গেটে একটা বড় সিসিটিভি আছে, আমি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, আমি জানি, এবং প্রিন্সিপাল রুমের সামনে একটা বড় সিসিটিভি আছে। এতদিনও তো আমি আপনাদের সামনে থাকতাম না, আমি নিশ্চয়ই জেলের ভেতরে থাকতাম। আর তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ ছিল যে মেয়েদের গায়ে হাত দিয়েছে, মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা করেছে। সেটাও যখন তারা থানায় গেছে, তারা থানায় গিয়ে বসে বলেছে যে ভাই তোদের নামে আমরা মিথ্যা অভিযোগ দিচ্ছি, তো আমাদের নামে এইসব অভিযোগ দিস না, আমাদেরও মেয়ে ঘটিত একটা কেস দিস না। যদি অভিযোগের মধ্যে কোনো সত্যতা থাকতো, আপনারা তো নিজেরা আমার থেকে বেশি জ্ঞানী, বেশি জানেন, তাতে এতদিন আমি জেলের ভিতরে থাকতাম, নিশ্চয়ই বাইরে থাকতাম না। দেখুন, প্রথমত আমাদের যিনি রাজ্য সভাপতি আছে সৌমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে, যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল এখানে, আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটাল যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিভিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে, এইটুকুই। এবং আমাদের বিধায়ক যিনি আছেন, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, উনি কোনো রং দেখেন না, উনি কোনো পার্টি দেখেন না,
যদি ওনার মনে হয় যে আমাদের দলেরও কেউ জড়িত থাকে বা আমাদেরও মনে হয় যদি আমাদের দলের কেউ জড়িত থাকে আইনত ব্যবস্থা নিক। কী নাম আপনার? অচিন্ত সিং।